একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর দিনটা ছিল দশমীর দিন। অনেকটা লেটে এডিট করলাম, কারণ ফোনে স্পেসের অবস্থা খুবই খারাপ, তার জন্য। এখন অপেক্ষা করছি দমদম মেট্রো স্টেশনে। প্রথমে ঠিক ছিল আমি আর আমার বোন যাবে, তার জন্য এবার আমরা সেই হিসেবে বেরিয়েছি। তো আমি তারপরে মাথার ফুল আমার বোন এনে দিয়েছে, তারপর মাথার ফুলটা সেট করে নিলাম। যেহেতু এখানে আমি পাবো না ফুল, তাই দমদম থেকেই বোনকে বলেছিলাম আনতে। তা বোন এখানে ফুলটা সেট করে দিচ্ছে। আমি কোনো ক্লিপ নিয়ে যাইনি, তাই ইনস্ট্যান্ট ওখানে দোকান থেকে একটা ক্লিপের ব্যবস্থা করলাম। তো বোন ওখানে দাঁড়িয়ে আমার ফুলের ক্লিপটা সেট করে দিচ্ছিল। তারপরে হঠাৎ করে আমার বান্ধবীর ফোন এলো, মেসেজ এলো যে ও আমার সাথে যাবে। তো তার জন্য 1 ঘন্টার ওপরে অপেক্ষা করলাম টিকিটটা কেটে। এই একদম ওর উপরে পা দিয়ে হাঁটবি, অন্য কোথাও পা দিবি না। যদি পা দিয়েছিস দেখ তুমি ঠিক কোয়ালিফাই হবে। কোয়ালিফাই তাহলে দেখ ওই উল্টো মেট্রোতে উঠিয়ে দেবো। দেখ উল্টো মেট্রো চলে এসছি এখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি। আর ও এখন 4 জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে বেড়াচ্ছে। ওর প্রচুর ক্ষতবিক্ষত যুদ্ধ করে এসছে আমার সঙ্গে, বেরোনোর জন্য যুদ্ধ করেছে লিটারেলি। যুদ্ধ করার পরে যুদ্ধর সাথে ব্যান্ডেজ লাগিয়েছে। আর ও হ্যাঁ, সেটাও তো ভালো হয়নি। ও হলো আমি যখন ট্রেনে উঠে গেছি তখনও আসবে কিনা ঠিক নেই। আমি স্টেশনে উঠে মেসেজ করছি, তারপর হঠাৎ করে উড়ে দুরুম করে এসে আমার কাছে এসে পড়েছে। স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে দেখি এখানে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। বেশ ভালো লাগছিলো, সাজানো গোছানো ঘোড়ার গাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আসবে হয়তো। তারপরে এখানে যানবাজার একদম মোড়ে চলে গেলাম। যানবাজার রানী রাসমণির বাড়ির একদম সামনে এসে গেছে। এখানে অন্য বাড়ির ঠাকুর বিসর্জন যাচ্ছিলো। আজকে আমাদের গন্তব্য রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বার বাড়ি, আর জামাতা প্যারীমোহন বিশ্বাসের বাড়ি। এই বাড়ির ঠাকুর আমি আগে কখনো আসিনি এখানে, আজকে প্রথম বার ঠিক করি যে এখানে যাব। তো এখানে দশমীটা কাটাবো ঠিক করি, সেজন্য চলে আসি। আমার আগে থেকে কোনো যোগাযোগ এই বাড়ির সাথে নেই কোনোভাবেই। তো ডিরেক্ট আমি চলে আসি এমনি। এসে দেখি পুজোর সময় সবাইকেই ঢুকতে দেয়, কোনো অসুবিধে হয় না এখানে আসার ব্যাপারে। তো এখানে তার দশমীর যে নিয়ম যা যা আছে সেইগুলো সবই হচ্ছে। একটু পরেই শুরু হবে বরণ। আর এখানে দেখলাম কার্তিকের টোপরটা মানে একদম ইউনিক, ভীষণ সুন্দর, একদম সেই পাগড়ি টাইপ হয় না, ওরকম অনেকটা ওই রকম স্টাইলের। এখানে শাঁখ বাজানো চলছে, তারপরে ঠাকুরমশাই একের পর এক নিয়ম করছে, সেগুলো সবই দেখতে বেশ ভালো লাগছিল। আর এমনি নর্মাল থিমের প্যান্ডেলের ঠাকুর তো অনেক দেখলাম। একবার তো আমাদের পুজোর মধ্যে ইনক্লুড থাকেই বনেদি বাড়ির পুজো। তাই আজকে এখানে প্ল্যান করেই চলে এসেছি। এখানে ইনস্ট্যান্ট প্ল্যান হয় যে এখানে যাব, এখানে চলে আসি। আমি জানি দশমীর পুজো, দশমী পড়লেই সেটা এখানে বাড়ির পুজোগুলো শুরু হয়ে যায়। আর অন্য কোথাও মানে ঠাকুর থাকলেও এই দশমীর পুজোর পরে ঠাকুর অন্য মানে বাড়ির পুজোতে থাকে না। তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এবছর অষ্টমীর দিনকে আমার বেরোনো হয়নি, আর তার জন্য আমি ভাবলাম ঠিক আছে দশমীটা নষ্ট করব না, দশমীটা কোথাও না কোথাও ভালো কোথাও কাটাবো। তাই বোনের সঙ্গে ফার্স্টে প্ল্যান করেছিলাম, তারপরে আমার বান্ধবীও যোগদান করে। তো বেশ ভালোই ব্যাপারটাও হয়েছে। ফার্স্টে ভেবেছিলাম যে কেউ আসবে না, তা কিন্তু সবাই শেষে দেখলাম না, সবাই মোটামুটি এসে গেছে। এবার তারপরে দেখি এখানে সিঁদুর খেলা শুরু হয়েছে। ভীষণ ভালো লাগে সিঁদুর খেলা, সবারই প্রায় পছন্দের ব্যাপার। এখানে প্রচুর ফটোগ্রাফারও চলে এসছে ততক্ষণে। আর এই কাকিমা সবাইকে ধরে ধরে এক এক করে সিঁদুর মাখাচ্ছিল। ভীষণ ভালো লাগে, মানে বোঝা যাচ্ছে কাকিমা আনন্দ করতে ভীষণ ভালোবাসে। তা আমাদেরকেও বাদ রাখেনি, আমাদেরকেও মাখিয়ে দিয়েছে সিঁদুর। এখানে প্রচণ্ড গরম ছিল, কারণ এখানে ঠাকুরের একদম ফেসটা ব্যাকগ্রাউন্ডে ঘুরিয়ে দিয়েছে, তার জন্য আমাকেও মাখিয়ে দিয়েছে। আমাকে বলছে ফাঁকা মুখ থাকলে হবে না, সবাইকে মাখতে হবে। এখানে তখনও বরণ, এখানে বাড়ির একজন ছিল, তিনি বরণ করছেন, তো একটু ক্লিপস নিচ্ছিলাম। ভীষণ ভালো লাগে, একদম এত সুন্দর সিঁদুর মাখা মুখ। তারপর এখানে কনকাঞ্জলি দিচ্ছিল, আমি এই মুহূর্তটা বন্দি করার জন্য অপেক্ষা করেছিলাম আমার ক্যামেরাতে। তারপরে আমরাও বলে উঠলাম বলো দুর্গা মাই কি জয়, একসাথে সবাই মিলে। এবার ঠাকুরকে আস্তে আস্তে ঠাকুর দালান থেকে উঠোনে নামানো হচ্ছে। উঠোনে নামে আস্তে করে সব কাঁধে করে এই ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমি আগে কখনো দুর্গা ঠাকুর কাঁধে করে নিয়ে যাওয়া বা কাঁধে করে বিসর্জন করতে যাওয়া আমি এরকম দেখিনি আগে কখনো। এবার প্রথম আমি দেখব, তার জন্য অপেক্ষা করছিলাম।
এখানে বের করা হচ্ছে, প্রায় সন্ধে কিন্তু হয়ে এসছে ঠাকুরকে বের করতে করতে। ঠাকুরকে এবার নিচে নামানো হচ্ছে, অত ভারী ঠাকুর একটু নিচে নামাতে একটু প্রবলেম হচ্ছিলো, তারপরে সব কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ হয়ে যায়। ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর এটাও খারাপ লাগছিলো যে এত সুন্দর করে সাজ, এত আয়োজন সব আজকে অন্তিম দিন। এটাও মানে ব্যাপারটা মানে সব মিলেমিশে আনন্দও ছিল, আবার একটু খারাপও লাগছিলো, সব কিছু মিলেমিশে তো দশমী হয়। তো যাই হোক, আবার সামনের বছর আবার হবে, আবারও আসবো, হয়তো আসবো না, যাই হোক সেটা সব কিছু মানে সময়ের সাথে দেখা যাবে। আর অনেক লোকজন কিন্তু তখন এসেছিলো অনেক লোকজন এখানে দশমীরে দেখতে। তখন বেরিয়ে গেল আস্তে আস্তে ঠাকুর। সেই প্রথম দিন যখন ঠাকুর আনা হয়েছিল তখনও আনন্দ হয়েছিল, আজকে দশমীর দিন দেখতে দেখতে এসে যায়, একদম অল্প কিছু সময়ের জন্য আসে। তো যাই হোক, সব কিছু নিয়েই থাকতে হবে। এখানে আমরা বেরিয়ে গেছি বাইরে, একদম মেন রোডের ওপরে ঠাকুরকে তখন নিয়ে আসা হয়েছে, একদম সবার শেষের মানে একদম সময় এটা বলতে গেলে। আর এখানে সব থেকে সুন্দর লেগেছে ঠাকুর এই যে মেন রাস্তা থেকে তুললো, এই তোলাটুকু কাঁধে করে তুলে পুরো নিয়ে গেছে। এই যে ভাইকে বলছিলাম আমি টিপ পরিয়ে দিই, ভাই টিপ পরার জায়গায় দেখো কী করেছে ভাই, আমরা একদম দিবি না, সেটা একটু টিপ পরিয়ে দিই, আমি ফটো একটু তুলি পড়ে গেছে মিষ্টিটা বিসর্জনের ওপরে এই চাঁদ দেখা যাচ্ছে। আর আবার এই চাঁদ, আর এক চাঁদ, এই যে আমি একা বললাম না। আর এখানে ফটোগ্রাফাররা আমরা মানে যেখানে তুলছি ক্যামেরা সেখানে চলে আসছে টুমটাম করে। এবারে চলে এলাম রানী রাসমণির আরও একটি মেয়ের বাড়ি। তো সেখানে চলে এসে এটা যত সম্ভব আমার মনে হচ্ছিলো ওনার মেজো মেয়ের বাড়ি। তো এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে অলরেডি তখন ঠাকুর ঘোরানো মানে 7 পাক ঘোরানোর কাজটা এখানে তখন চলছে। তো এখানে তাই তাড়াতাড়ি করে ঢুকে দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য ঠাকুর। একদম ওই আগে যে বাড়িতে গেছিলাম ওই বাড়ির ঠিক অপোজিটে এই বাড়িটা, একদম কোনাকুনি বলতে গেলে, একদম ক্রসিংয়ের কোনাকুনি, 4 রাস্তার কোনাকুনি একদম দুটো বাড়ি। তো সেখান থেকে আমরা দেখে এবার এখান থেকে বেরিয়ে যাব, কারণ ঠাকুর বেরিয়ে গেছে, ঠাকুর বেরিয়ে গেলে ফাঁকা দালান আর ভালো লাগে না। কিন্তু এই বাড়িতে আমাদের কোনো ছবিই তোলা হয়নি, তাই জন্য আমরা ঠাকুর দালানে গেছিলাম। ঠাকুর দালানে গিয়ে আমরা কিছু ক্লিপস নিলাম এখানে, ক্লিপস আর নিয়ে, আর যেহেতু ঠাকুর বেরিয়ে গেছে বাড়ির সবাই না ঠাকুরের সঙ্গে বেরিয়ে গেছে, ওই জন্য পুরো ফাঁকা বাড়ি একদম ছিল। তো আমরা কিছু ছবি টবি তুলে তারপর ওখান থেকে আমরা আবার নেমে পড়লাম। নেমে আমরা চলে এলাম এবার মেট্রো স্টেশনে, উঠে পড়েছি। মেট্রোতে উঠে পড়ে এবার বাড়ি ফেরার পালা আমাদেরও। অনেকটা রাত হয়ে গেছে, সবার বাড়ি ফিরতে হবে, বোনও বাড়ি ফিরে যাবে। তারপর আমরা এখানে দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনে অপেক্ষা করছি। ট্রেন অলরেডি ঢুকে গেছে, ট্রেনে উঠবো। এবার এখান থেকে যাব হলো বারাসাত থেকে আবার চেঞ্জ করে তারপর আবার আমাদের হাসনাবাদ লোকালে উঠতে হবে, কারণ 7:47 গাড়িটা তো বারাসাত লোকাল। তার আগে ট্রেন আমরা ধরতে পারিনি, তাই জন্য দেখাবে নতুন কোনো একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা।